আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা মুসলিম একজন জনপ্রিয় কবি সম্পর্কে জানব, যিনি ইসলাম সম্পর্কে অনেক ভূমিকা রেখেছেন। তাহলে চলেন জেনে নেওয়া যাক। শেখ সাদী রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে শুনব। পারস্য তথা ইরানের সুপ্রসিদ্ধ সিরাজনগরের তাউস নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে শেখ সাদী জন্মগ্রহণ করেন, যার পুরো নাম আবু মুহাম্মদ মুসলিহ আদ-দ্বীন বিন আব্দুল্লাহ সিরাজি। শেখ সাদী বা সাদী সিরাজি বলেও পরিচিত। তিনি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবি। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিকতার চিন্তার গভীরতার জন্য তাকে কদর করা হয়। ধ্রুপদী সাহিত্যের ক্ষেত্রে সাদীকে একজন উঁচুমানের কবি ধরা হয়। শেখ সাদীর প্রাথমিক শিক্ষা সিরাজনগরেই লাভ ঘটে। এরপর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য এলেন তদানীন্তন মুসলিম বিশ্বের সেরা জ্ঞান কেন্দ্রে বাগদাদে এই পর্যায়ে তিনি বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় শিক্ষালাভ করেন। অল্প দিনের মধ্যেই তিনি এই মাদ্রাসায় শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মেধাবী ছাত্র হিসেবে মশহুর হয়ে পড়েন এবং শিক্ষাবৃত্তি লাভ করেন। মাদ্রাসায় কুরআন, হাদিস, তাফসির শাস্ত্র, ফিকা, উসুল, ফারায়েজ, হিকমা, দর্শন, ভাষাবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি বিষয়ে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন। বাগদাদে অবস্থানকালে শেখ সাদী গাউসুল আজম হযরত আব্দুল কাদির জিলানীর সান্নিধ্যে দ্বীনের বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করেন। পোশাকের গল্প। শেখ সাদী একবার বাদশার বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। মাঝপথে রাত হলে এক বাড়ির ছোট্ট একটি ঘরে আশ্রয় পেলেন তিনি। বাড়ির পক্ষ থেকে সামান্য কিছু খাবারও জুটল। পরের দিন শেখ সাদী বিদায় নিলেন। শেখ সাদীকে পেয়ে বাদশাহ অনেক খুশি হলেন। সেজন্য বিদায় বেলায় কবিকে বাদশাহ বেশ দামি উপহার ও একটি জাঁকজমকপূর্ণ পোশাক দিলেন। শেখ সাদী সেই পোশাক পরে উপহার নিয়ে বিদায় নিলেন। ফেরার পথে একই বাড়িতে আবার রাত্রিকালীন আশ্রয় নিলেন। বাড়ির লোকেরা এবার তাকে দেখে সম্মানের সঙ্গে নিজের ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। একই সঙ্গে অনেক ধরনের রাতের খাবারের ব্যবস্থাও করলেন। সবার সঙ্গে খেতে বসে শেখ সাদী না খেয়ে সব খাবার পোশাকের পকেটে রাখতে লাগলেন। তা দেখে বাড়ির একজন কৌতূহল ধরে না রাখতে পেরে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি না খেয়ে খাবারগুলোকে পোশাকের পকেটে কেন রাখছেন? শেখ সাদী বললেন, আমি যখন কয়েকদিন আগে এই বাড়িতে রাত্রি যাপন করেছিলাম তখন আমার অবস্থা খুব সাধারণ ছিল, তাই আমার সমাদরও হয়েছিল খুব সাধারণ। আজ আবার যখন এই বাড়িতে আসলাম তখন আমার অবস্থা উচ্চ অবস্থায়। এর সব পোশাকের গুণেই হয়েছে, তাই খাবারগুলো তারই প্রাপ্য। তাই আমি না খেয়ে পোশাককে তা খাওয়াচ্ছি। এ কথা শুনে তাদের খুব লজ্জা হলো এবং এরকম ব্যবহারের জন্য তারা শেখ সাদীর কাছে ক্ষমা চাইলেন। ফার্সি সাহিত্যের একটি প্রবাদ আছে, 7 জন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুয়ার থেকে মুছে ফেলা হয় তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই 7 জন কবি হচ্ছেন মাওলানা জালালউদ্দিন রুমি, ফেরদাউসি, হাফেজ, নিজামি, শেখ সাদী, রুদাকি, চানি এবং জামি। তার বিখ্যাত গ্রন্থ বোস্তানে তিনি বলেছেন, নানান দেশে ঘুরে ঘুরে জীবন হলো গত যে, নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে, যেথায় গেছি কিছু নিয়েছি মোর থলিতে, নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারে চলিতে। ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদী দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয়, বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। সাদীর রচিত মোট 22খানা গ্রন্থের নাম শোনা যায়। শেখ সাদীর শ্রেষ্ঠ গ্রন্থ গুলিস্তা বিশ্ব সাহিত্যের এক অতুলনীয় সম্পদ। ইংরেজি, ফরাসি, ডাচ, জার্মান, আরবি, উর্দু, তুর্কি, স্প্যানিশ ইত্যাদি বহু ভাষায় এ জনপ্রিয় গ্রন্থের অনুবাদ হয়েছে। দ্য গার্ডিয়ান অনুসারে তার রচিত বুস্তান বইটি সর্বকালের সেরা 100 বইয়ের মাঝে স্থান পেয়েছে। মাস্টার অফ স্পিচ, দ্য মাস্টার ইত্যাদি বহু খেতাবেই তিনি পরিচিত। আজও তার কবিতা বিশ্বের কাব্য অঙ্গনে উচ্চারিত হচ্ছে সমগ্র আবেগ নিয়ে। শেখ সাদীর ভাষা ছিল অত্যন্ত অলঙ্কারময়। তার
প্রকাশভঙ্গি, জাদুকরী প্রভাব পাঠক চিত্তকে মোহিত করে রাখে। শেখ সাদীর হৃদয় ছিল উদার ও মহৎ। তার দৃষ্টিতে সকল মুসলমান ছিলেন সমান। তার রচিত বুস্তান গ্রন্থে বলেন, ফুলের সংস্পর্শে মাটির ঢেলা যেমনি ভাবে সুগন্ধি প্রাপ্ত হয়, অনুরূপ জ্ঞানী গুণীর সংস্পর্শে থাকলে এ প্রভাব পড়া স্বাভাবিক। আবার গুলিস্তা গ্রন্থে বলেন, একদা গোসলখানায় এক মাটির ঢেলা হাতে নিয়ে শুকে দেখলাম অফুরন্ত খুশবু। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আতরদানি না সুবাসে ভরা গুলিস্তান? মাটির ঢেলা বলল, এসব আমি কিছু নয়, আমি অতি নিচু মাটি। ফুলের সঙ্গে থেকে আমার সুবাস খাঁটি হয়েছে। শেখ সাদী দীর্ঘ জীবনের 30 বছর লেখাপড়ায়, 30 বছর দেশ ভ্রমণে, 30 বছর গ্রন্থ রচনায়, 30 বছর আধ্যাত্মিক চিন্তা, একনিষ্ঠ সাধনা চালিয়ে 1292 খ্রিস্টাব্দে সিরাজনগরে মহাকবি শেখ সাদী ইন্তেকাল করেন।